আপনি কি জানেন এই পৃথিবীর বুকেই এমন একটি জায়গা আছে যেখানে ঘড়ির কাঁটা উল্টো ঘোরে, যেখানে আধুনিক বিজ্ঞান, স্যাটেলাইট বা কম্পাস সবকিছু মুহূর্তের মধ্যে অকেজো হয়ে যায়? আটলান্টিক মহাসাগরের সেই অভিশপ্ত জায়গা যাকে বিশ্ব চেনে বারমুডা ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ নামে, যেখান থেকে গত ১০০ বছরে নিখোঁজ হয়েছে হাজার হাজার মানুষ, বড় বড় জাহাজ আর বিমান। বিজ্ঞান আজও এর কোনো কুলকিনারা পায়নি, তারা একে শুধু রহস্য বলছে। কিন্তু ইসলামী স্কলাররা কি বলছেন? পৃথিবীর ধ্বংস, ইমাম মাহাদি এবং দাজ্জালের আগমনের সাথে এই রহস্যময় দিকের কোনো গভীর সম্পর্ক আছে? আজ রাতে আমরা এমন কিছু প্রাচীন সত্য ফাঁস করব যা শোনার পর হয়তো আপনার চারপাশের চেনা পৃথিবীটাই অচেনা মনে হবে। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকের পর্বটি আমাদের অন্যান্য ভৌতিক গল্পের চেয়ে সম্পূর্ণ আলাদা। আজ আমরা কোনো জিনের বা পোড়া বাড়ির গল্প শোনাব না। আজ আমরা এমন এক অন্ধকারের কথা বলবো যে অন্ধকার হাজার বছর ধরে সমুদ্রের বুকে ঘাপটি মেরে বসে আছে। বারমুডা ট্রায়াঙ্গল, আটলান্টিক মহাসাগরের এক মৃত্যুকূপ। কিন্তু এই মৃত্যুকূপের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ১৪০০ বছর আগের সেই ভবিষ্যৎবাণীর কি সম্পর্ক? কেন বিশ্বের বড় বড় সুপার পাওয়ার দেশগুলো এই জায়গার আসল সত্য লুকাতে চায়? চলুন সময় নষ্ট না করে সরাসরি চলে যায় আটলান্টিকের সেই হাড়হিম করা কালো পানির অতল গভীরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। বারমুডা ট্রায়াঙ্গল, ফ্লোরিডা, পুয়ের্তো রিকো এবং বারমুডা দ্বীপ, এই তিনটি পয়েন্টকে মেলালে আটলান্টিক মহাসাগরের বুকে যে বিশাল ত্রিভুজাকৃতি জায়গাটি তৈরি হয় সেটিকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গল। এর আয়তন প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার। গত ১০০ বছরে এই জায়গাটি থেকে নিখোঁজ হয়েছে অন্তত ১০০টি বড় বড় জাহাজ, ৭৫টিরও বেশি আস্ত বিমান এবং হাজার হাজার মানুষ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যারা নিখোঁজ হয়েছে তাদের কোনো ধ্বংসাবশেষ, কোনো ডেড বডি বা প্লেনের একটি টুকরো আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর আমেরিকার নৌবাহিনীর ৫টি টর্পেডো বোমারু বিমান, যাকে ফ্লাইট ১৯ বলা হতো, তারা রেগুলার ট্রেনিংয়ের জন্য বারমুডা ট্রায়াঙ্গলের ওপর দিয়ে উঠছিল। হঠাৎ করে তাদের কম্পাস কাজ করা বন্ধ হয়ে যায়। রেডিওতে পাইলট টেইলারের শেষ মেসেজটি ছিল হাড় হিম করা। তিনি চিৎকার করে বলেছিলেন, সব কিছু অদ্ভুত লাগছে, সমুদ্রের পানি আর নীল নেই, পানি সাদা হয়ে গেছে, আমরা মনে হয় অন্য কোনো দুনিয়ায় ঢুকে পড়েছি, আমাদের বাঁচান। তারপর খট করে রেডিও কানেকশন কেটে যায়। তাদের খুঁজতে যে বিশাল রেস্কিউ বিমানটি পাঠানো হয়েছিল, মাত্র ২০ মিনিটের মাথায় সেই বিমানটিও রাডার থেকে গায়েব হয়ে যায়। আধুনিক বিজ্ঞান বলছে হয়তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড সমস্যা আছে বা সমুদ্রের নিচে মিথেন গ্যাসের বিস্ফোরণ হয়। কিন্তু কোনো লজিক, কোনো বিজ্ঞান আজও এর শতভাগ প্রমাণ দিতে পারেনি। কিন্তু বিজ্ঞান যেখানে শেষ হয়, ইসলামের সত্য ঠিক সেখান থেকেই শুরু হয়। ১৪০০ বছর আগে যখন কোনো স্যাটেলাইট বা কম্পাস ছিল না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রহস্যময় দ্বীপ এবং এমন এক শক্তির কথা বলে গেছেন যা আজকের বারমুডা ট্রায়াঙ্গলের সাথে ভয়ঙ্করভাবে মিলে যায়। সহিহ মুসলিমের একটি বিখ্যাত এবং দীর্ঘ হাদিস আছে, যাকে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহু এর হাদিস বলা হয়। এই হাদিসটি এতই গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের পর সাহাবীদের মসজিদে বসতে বলেছিলেন এই ঘটনাটি শোনার জন্য। ঘটনাটি তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুর। তিনি প্রথম জীবনে খ্রিস্টান ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানালেন তিনি এবং তার ৩০ জন সঙ্গী একটি বড় জাহাজে করে সমুদ্র যাত্রা করেছিলেন। হঠাৎ সমুদ্রে এক ভয়ঙ্কর ঝড় ওঠে। একটানা ১ মাস তারা সমুদ্রের দিক হারিয়ে ভাসতে থাকেন। ১ মাস পর সূর্য যখন অস্ত যাচ্ছিল, তাদের জাহাজটি একটি অজানা নির্জন দ্বীপের কাছে এসে পৌঁছায়। তারা একটি ছোট নৌকায় করে ওই দ্বীপে নামেন। দ্বীপে নামার পর তারা যা দেখেছিলেন তা তাদের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তারা দেখলেন একটি অদ্ভুত প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে। প্রাণীটির সারা শরীর এত ঘন ও বড় বড় লোমে ঢাকা ছিল যে তার সামনে পেছনে কোন দিক তা বোঝাই যাচ্ছিল না। সাহাবীরা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন,
তোর ধ্বংস হোক, তুই কে? প্রাণীটি মানুষের ভাষায় উত্তর দিল, আমি হলাম জাসসাসা গুপ্তচর। তোমরা ওই গির্জার ভেতরে যাও, সেখানে এক ব্যক্তি তোমাদের খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমে দারি রদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা ভয়ে ভয়ে সেই প্রাচীন গির্জা বা মঠের ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে তারা যে দৃশ্য দেখলেন তা তাদের কল্পনারও বাইরে ছিল। তারা দেখলেন বিশাল শক্তিশালী এক মানুষ, যাকে মোটা লোহার শিকল দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার 2 হাত ঘাড়ের সাথে বাঁধা, আর 2 হাঁটু পায়ের গোড়ালির সাথে লোহার শেকল দিয়ে পেঁচানো। লোকটা অন্ধকারের ভেতর বসে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছিল। সাহাবীরা আতঙ্কে জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটা কোনো উত্তর না দিয়ে উল্টো তাদের দিকে তাকিয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করল। সে জিজ্ঞেস করল আরবের খেজুর বাগান সম্পর্কে, টাইবেরিয়াস হ্রদের পানির খবর, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে প্রশ্নটি করল, আমাকে উম্মিদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর দাও। তিনি কি আবির্ভূত হয়েছেন? আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে, নাকি তার আনুগত্য মেনে নিয়েছে? সাহাবীরা উত্তর দিলেন, আরবরা তার আনুগত্য মেনে নিয়েছে। তখন সেই লোহার শিকলে বাঁধা লোকটা একটা পৈশাচিক হাসি দিয়ে বলল, আমি হলাম মাসিহু দাজ্জাল। খুব শিগগিরই আমাকে এই শিকল থেকে মুক্ত হওয়ার অনুমতি দেওয়া হবে, আর তখন আমি বের হয়ে পুরো পৃথিবী প্রদক্ষিণ করব, শুধু মক্কা ও মদিনা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমে দারি রদিয়াল্লাহু আনহুয়ের এই ঘটনাটি শোনার পর সাহাবীদের বলেছিলেন, আমি কি তোমাদের দাজ্জাল সম্পর্কে এমন কথাই বলিনি? সাহাবীরা উত্তর দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে বললেন, সে সিরিয়ার সাগরে অথবা ইয়েমেনের সাগরে না, বরং সে পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে। এখন একটু লজিক্যালি চিন্তা করুন। তামিমে দারি রদিয়াল্লাহু আনহু যখন দিক হারিয়েছিলেন, তারা 1 মাস ধরে সমুদ্রে ভেসেছিলেন। সেই সময়ে পালতোলা জাহাজে 1 মাস ভাসলে আরবের সাগর থেকে সোজা আটলান্টিক মহাসাগরে বা পূর্বের কোনো গহীন মহাসাগরে গিয়ে পৌঁছানো খুবই লজিক্যাল একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো, দাজ্জালকে যেখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই জায়গাটি কোনো সাধারণ দ্বীপ হতে পারে না। ওই জায়গাটিকে আল্লাহ তাআলা এমন একটা প্রাকৃতিক সুরক্ষার চাদরে ঢেকে রেখেছেন, যাতে সাধারণ মানুষ বা আধুনিক বিজ্ঞান কখনো সেখানে পৌঁছতে না পারে। একটু ভেবে দেখুন, বারমিউডা ট্রায়াঙ্গল এমন একটা জায়গা যেখানে গেলে কম্পাস কাজ করে না, স্যাটেলাইট অন্ধ হয়ে যায়, রেডিও সিগন্যাল গায়েব হয়ে যায়। ইসলামী গবেষকদের মতে এই আধুনিক প্রযুক্তিগুলো অকেজো হয়ে যাবার একটাই কারণ হতে পারে, সেখানে এমন কোনো বিশাল শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বা অলৌকিক এনার্জি, সুপারন্যাচুরাল এনার্জি কাজ করছে, যা আল্লাহ তাআলা ওই দ্বীপটাকে মানুষের চোখ থেকে আড়াল করার জন্য তৈরি করে রেখেছেন। বারমিউডা ট্রায়াঙ্গেলে যারা হারিয়ে গেছে তারা কি মারা গেছে, নাকি তারা তামিমে দারি রদিয়াল্লাহু আনহুয়ের মতো এমন কোনো ডিমেনশন বা দ্বীপে ঢুকে পড়েছে যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই? আর শুধু দাজ্জাল নয়, আটলান্টিক মহাসাগরের ওই গহীন অংশের সাথে ইসলামের আরেকটা ভয়ঙ্কর সত্তার সরাসরি সম্পর্ক আছে, আর সে হল স্বয়ং ইবলিস, শয়তান। সহিহ মুসলিমের আরেকটি অত্যন্ত ভয়ঙ্কর এবং সরাসরি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন স্থাপন করে পানির ওপর। তারপর সেখান থেকে সে তার বাহিনী, শয়তান ও জিনদের মানুষের মাঝে ফিতনা ছড়ানোর জন্য পাঠায়। যে শয়তান মানুষের মাঝে সবচেয়ে বড় ফিতনা বা দাঙ্গা লাগাতে পারে, সে ইবলিসের সবচেয়ে কাছের বলে বিবেচিত হয়। বিজ্ঞান আজ পর্যন্ত সমুদ্রের মাত্র 5 থেকে 7% আবিষ্কার করতে পেরেছে। বাকি 95% সমুদ্রের নিচে কি আছে তা আজ পর্যন্ত কোনো স্যাটেলাইট বা সাবমেরিন আবিষ্কার করতে পারেনি। হাদিস স্পষ্ট বলছে, ইবলিসের সিংহাসন বা হেডকোয়ার্টার পানির ওপরে অবস্থিত। এখন একটু বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে তাকান। অনেকেই হয়তো জানেন না, বারমুডা ট্রায়াঙ্গেলের ঠিক নিচে আটলান্টিক মহাসাগরের তলদেশে রয়েছে পৃথিবীর অন্যতম গভীরতম খাত, পুয়ের্তো রিকো ট্রেঞ্চ। এটি প্রায় 8 কিলোমিটার গভীর। বিজ্ঞানীরা বলেন, এই খাতের নিচে পানির চাপ এতই বেশি যে সেখানে কোনো মানুষের তৈরি জিনিস টিকতে পারে না। অনেক ইসলামী গবেষক মনে করেন, বারমুডা ট্রায়াঙ্গেলের ওই বিশাল এলাকাই হল ইবলিসের সেই সিংহাসনের জায়গা। আর যেহেতু দাজ্জাল হল শয়তানের সবচেয়ে বড় প্রজেক্ট, সবচেয়ে বড় অস্ত্র, তাই এটা খুবই স্বাভাবিক যে ইবলিসের সিংহাসন এবং দাজ্জালের বন্দিশালা একই এলাকায় বা খুব কাছাকাছি অবস্থিত হবে। শয়তানের জিন বাহিনী কি ওই এলাকা পাহারা দেয়,
যে বিমান বা জাহাজগুলো ওই এলাকায় যায় তারা কি ইবলিসের সীমানায় ঢুকে পড়ে বলেই তাদের আর জ্যান্ত ফিরে আসতে দেওয়া হয় না? আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে দেখব যখনই কোনো শক্তি ইবলিস বা দাজ্জালের সাথে হাত মিলিয়েছে তারা পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। আর এখানেই আসে আমাদের আজকের সবচেয়ে হাড়হীন করা প্রশ্নটি। বিশ্বের বড় বড় সুপার পাওয়ার বা ইলুমিনাতির মতো গোপন সংগঠনগুলো কি বারমুডা ট্রায়াঙ্গেলের আসল সত্য জানে? আপনারা কি জানেন বারমুডা ট্রায়াঙ্গেলের ঠিক পাশেই রয়েছে আমেরিকার একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি, যাকে বলা হয় আউটেক, অ্যাটলান্টিক আন্ডারসি টেস্ট অ্যান্ড ইভ্যালুয়েশন সেন্টার। অনেকে একে আন্ডার ওয়াটার 51ও বলে। আমেরিকা আনুষ্ঠানিকভাবে বলে তারা এখানে সাবমেরিন আর নতুন অস্ত্রের পরীক্ষা করে, কিন্তু যে জায়গায় গেলে শত শত জাহাজ আর বিমান হারিয়ে যায়, সেখানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কেন তাদের গোপন সামরিক ঘাঁটি বানাবে? তারা কি সত্যিই অস্ত্রের পরীক্ষা করছে, নাকি তারা সেখানে এমন কিছুর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বা এমন কিছুর পাহারা দিচ্ছে যা দুনিয়ার মানুষের সামনে আনা নিষেধ? ইলুমিনাতি বা ফ্রি মেসনরির মূল লক্ষ্যই হল দাজ্জালের আগমনের জন্য একটা নতুন বিশ্ব ব্যবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা। শেখ ইমরান হোসেনের মতো বিখ্যাত ইসলামী গবেষকদের মতে আমেরিকার এই সামরিক ঘাঁটিগুলো শুধু মিলিটারির জন্য নয়, এগুলো দাজ্জালের আগমনের পথ পরিষ্কার করার একটা মাস্টার প্ল্যান। তারা হয়তো জানে ওই ত্রিভুজের ভেতরে কি আছে, তারা হয়তো জানে জাসসাস, গুপ্তচর এবং সেই লোহার শিকলে বাঁধা লোকটার অবস্থান কোথায়। তারা দাজ্জালের মুক্তির জন্য অপেক্ষা করছে। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহুর হাদিসে দাজ্জাল সাহাবীদের 3টি প্রশ্ন করেছিল। 1. আরবের বাইসানের খেজুর বাগানে কি এখনও ফল ধরে? 2. টাইবেরিয়াস গ্যালিলি সাগরের পানি কি শুকিয়ে গেছে? 3. জোঘারের ঝর্ণায় কি এখনও পানি আছে? আজ থেকে 1400 বছর আগে সাহাবীরা উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, সেখানে এখনও পানি আছে এবং ফল ধরে। কিন্তু আজ এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি ইন্টারনেটে সার্চ করেন, তাহলে দেখবেন বাইসানের খেজুর বাগানে এখন আর আগের মতো ফল ধরে না। ইসরায়েলের টাইবেরিয়াস সাগরের পানি এত দ্রুত শুকিয়ে যাচ্ছে যে তা প্রায় মৃতপ্রায় একটা হ্রদে পরিণত হয়েছে, এবং জোঘারের ঝর্ণার পানিও কমে আসছে। দাজ্জাল সেই শিকলে বাঁধা অবস্থায় বলেছিল, যদি এসব শুকিয়ে যায় তবে খুব শীঘ্রই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। দাজ্জাল কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়বে না, সে অলরেডি এই পৃথিবীতেই আছে। কোনো এক অজানা দ্বীপে, কোনো এক ডাইমেনশনে সে শিকলবদ্ধ অবস্থায় অপেক্ষা করছে। আর তার এজেন্টরা, যারা ইলুমিনাতি বা বিভিন্ন গোপন সংগঠনের মাধ্যমে বিশ্ব পরিচালনা করছে, তারা তার মুক্তির জন্য পুরো দুনিয়াকে প্রস্তুত করে রেখেছে। আজ আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, ইকোনমি, এমনকি আমরা কি খাবো আর কি পরব, সব কিছুই একটা সেন্ট্রাল সিস্টেম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এক চোখওয়ালা দাজ্জাল আসার আগে আমাদের সবার পকেটে একটি করে অল সিইং আই বা ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে, যা আমাদের প্রত্যেকটি নড়াচড়া রেকর্ড করছে। বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো শুধু একটা ট্রায়াঙ্গেল নয়, ওটা হয়তো ইবলিসের সিংহাসন এবং দাজ্জালের কারাগারের মাঝখানের কোনো একটা দরজা, যে দরজা দিয়ে তারা তাদের অশুভ শক্তি এই পৃথিবীতে ছড়াচ্ছে। আর যেদিন ওই লোহার শিকল ছেড়ে যাবে, যেদিন ওই বারমুডা ট্রায়াঙ্গেলের পানি ফুঁড়ে অথবা পূর্বের কোনো গহীন দ্বীপ থেকে দাজ্জাল তার 70,000 অনুসারী নিয়ে বের হবে, সেদিন এই পৃথিবীর কোনো আধুনিক বিজ্ঞান, কোনো সুপার পাওয়ার, কোনো পারমাণবিক বোমা তাকে আটকাতে পারবে না। তাকে আটকাতে পারবেন শুধু একজন, হযরত ঈসা আলাইহিসসালাম। আর তার আগ পর্যন্ত আমাদের একমাত্র হাতিয়ার হলো আমাদের ঈমান এবং সূরা কাহাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সহিহ মুসলিম। প্রিয় শ্রোতারা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো কিছু তথ্য। বারমুডা ট্রায়াঙ্গেল আর দাজ্জালের এই সংযোগ প্রমাণ করে যে কোরআন ও হাদিস বিজ্ঞান এবং ভূগোলের চেয়েও কত বেশি আধুনিক ও সত্য। আজকের এই স্পেশাল এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যদি এরকম আরও ইসলামিক মিস্ট্রি, দাজ্জাল, ইলুমিনাতি বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে এপিসোড চান, তবে অবশ্যই আমাদের লিখে জানাবেন। আর আপনার বা আপনার পরিচিত কারোর সাথে যদি কোনো গা ছমছমে ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের কাছে লিখে বা ভয়েস রেকর্ড করে ইমেইল করুন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhootfm98bd@gmail.com। আপনি শুনছিলেন ভূত FM 9.8,
ভয়, রহস্য আর অজানার ঠিকানা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।